Hello student, welcome back to your channel Master Math with Anup sir। এবছর অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তাদের জন্য আমি আজকে দুটো স্পেশাল স্কলারশিপের কথা উল্লেখ করব। যে স্কলারশিপ দুটোতে তোমরা অ্যাপ্লাই করলেই টাকা পাবে। এখানে ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো 60% নম্বর পেতে হবে এই ক্রাইটেরিয়া কিন্তু নেই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করো। আমি এই স্কলারশিপ দুটো সম্পর্কে ডিটেলস তোমাদের এক একটা পয়েন্টের আকারে আমি উল্লেখ করে দেব, যাতে করে তোমাদের অ্যাপ্লাই করতে কোনো রকম অসুবিধা হবে না এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই তোমরা টাকা পেয়ে যাবে, যেখানে নম্বরের বিশেষ কোনো কড়াকড়ি নেই। এই দুটো স্কলারশিপ কী কী স্কলারশিপ না, একটা হচ্ছে সরকারি স্কলারশিপ আর অন্যটি হচ্ছে বেসরকারি স্কলারশিপ। সরকারি স্কলারশিপটা পেতে গেলে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুল থেকে পড়াশুনো করতে হবে। কিন্তু বেসরকারি যে স্কলারশিপের কথাটা তোমাদের সামনে আজকে উল্লেখ করব, সেই স্কলারশিপটা যারা সিবিএসসি বা আইসিএসসি বা আইএসসি যে কোনো বোর্ড থেকেই যদি তোমরা দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে কিন্তু এই বেসরকারি স্কলারশিপটায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। খুবই সুখের খবর, কেননা টাকা পাওয়ার একটা সংবাদ তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চলেছি। আর ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক করবে, আর নতুন যারা এসেছো তারা সাবস্ক্রাইব করবে। আমি এক একটা পয়েন্ট ধরে উল্লেখ করছি। প্রথমে আমি স্কলারশিপের নামটা ভিডিওর শেষে বলছি। উদ্দেশ্য কী, মানে সরকারি স্কলারশিপ যেটা আমি কথাটা বললাম, সরকারি স্কলারশিপ আর একটা বেসরকারি স্কলারশিপ। তা সরকারি স্কলারশিপের উদ্দেশ্য কী না, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা লাভের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। তাহলে কি উদ্দেশ্যে গভর্নমেন্ট স্কলারশিপটা দিচ্ছে সেটা বুঝতে পারলে। অর্থনীতিতে যারা পিছিয়ে পড়বে এবং যারা মেধাবী হবে তারাই এই স্কলারশিপটা পাবে। কি করবে এই টাকাটা নিয়ে না, উচ্চশিক্ষায় তোমরা এই টাকাটা কাজে লাগবে, অর্থাৎ ফার্দার এডুকেশনের জন্য এই টাকাটা ব্যয় করতে পারবে। বিত্তীয় মান কত? এই স্কলারশিপের মান বছরে 10,000 টাকা, অর্থাৎ প্রত্যেক বছর তোমরা অ্যাকাউন্টে 10,000 টাকা করে পেয়ে যাবে। এরপরে আসছি যে কি কি ক্রাইটেরিয়া এই স্কলারশিপ পেতে গেলে ফুলফিল করতে হবে না, প্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা কি করে প্রমাণ করবে না, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড বা কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের হয়তো বা 18 বছরের কম বয়স আছে, তারা কিন্তু ভোটার কার্ড পাবে না। সুতরাং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আধার কার্ড। নেক্সট লাগবে দশম বা দ্বাদশ শ্রেণীর মার্কশিটের জেরক্স। তোমরা কত নম্বর পেয়ে পাস করেছো সেই নম্বর পাওয়ার সার্টিফিকেটের জেরক্স লাগবে। আর যারা স্নাতক, ইউজি, আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পিজি
তারাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবেদনের মোড কি, অর্থাৎ কোন মোডে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে দুটো মোডই আছে, অনলাইন মোড এবং অফলাইন মোড। কিন্তু অফলাইন মোডে দরখাস্ত করা খুবই কষ্টসাধ্য, কেননা তোমাদের সশরীরে সেখানে যেতে হবে। যাদের দূরে বাড়ি তাদের আসতে অসুবিধা হবে। তাই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে গভর্নমেন্ট পক্ষ থেকে এই অনলাইন আবেদনপত্রটাকেই গ্রাহ্য করা হয়েছে। কোন ওয়েবসাইট থেকে তোমরা এর ডিটেলস পেয়ে যাবে, আমি ওয়েবসাইটের নামটা বলছি, তোমরা লিখে নিতে পারো। www.cmrf.wb.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা এই স্কলারশিপের ডিটেলস তোমরা পেয়ে যাবে। সেকেন্ড, প্রয়োজনীয় কাগজপত্র। কি কি কাগজপত্র তোমাদেরকে জোগাড় করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এর জেরক্স, ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পারিবারিক আয় কত তার একটা সার্টিফিকেট তোমাদেরকে জোগাড় করতে হবে। তোমরা সমস্ত কিছু আগে থেকে জোগাড় করে নিয়ে রেডি হয়ে বসে থাকো। আমি ঠিক সময়ে ভিডিওর মারফত বলে দেবো, তোমরা অ্যাপ্লাইটা করবে আর তোমরা টাকাটা পেয়ে যাবে। আর কি লাগবে না, এমএলএ বা এমপির একটা রেকমেন্ডেশন লেটার। এটা তোমরা ফরম্যাটটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, সেটা ফিল আপ করবে। তোমরা যে জায়গায় বসবাস করো সেই এলাকার স্থানীয় এমএলএ বা এমপি যারা আছেন তাদের কাছ থেকে তোমরা রেকমেন্ড লেটারটা সাইন করিয়ে নিয়ে আসতে পারবে। আর কি লাগবে, তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ তুমি যে টাকাটা তুমি নেবে তোমাকে একটা আবেদন করতে হবে। সেই আবেদনটা আজকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। সেইটা তোমাকে একটা আবেদনপত্রে লিখে তোমাকে স্কলারশিপের সঙ্গে অ্যাটাচ করতে হবে পাওয়ার জন্য। আর কি লাগবে, আধার কার্ড। আর কি লাগবে, তোমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টটাকে কারেন্ট আপডেট থাকতে হবে, অর্থাৎ তোমাদের যদি কেওয়াইসি জমা দেওয়া না থাকে তাহলে তোমরা কেওয়াইসি জমা দিয়ে এটাকে আপডেট করে রাখবে। কেননা ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবিটা তোমাদের এই স্কলারশিপ যখন ফর্ম ফিল আপ করবে তখন আপলোড করতে হবে। আর ওই ব্যাংকের যেন আইএফএসসি কোড অবশ্যই থাকে, তা না হলে কিন্তু এই স্কলারশিপের টাকা পেতে অনেক অসুবিধা হবে। ইনকাম সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে জোগাড় করবে। ইনকাম সার্টিফিকেট তোমাদের যারা শহরে বসবাস করছো তাদের জন্য এই ইনকাম সার্টিফিকেট পাবে ডেপুটি কমিশনার, এই পদমর্যাদার যিনি আছেন উনি এই সার্টিফিকেট তোমাকে দিতে পারেন। আর কে না, এসডিও উনি দিতে পারেন শহরের জন্য। আর যারা পঞ্চায়েত এলাকায় বা গ্রাম অঞ্চলে বসবাস করো তারা এই ইনকাম সার্টিফিকেটটা জোগাড় করবে একমাত্র বিডিও বা জয়েন্ট বিডিওর কাছ থেকে। তোমরা এই সার্টিফিকেটটা আগে থেকে জোগাড় করে রাখবে। এই ছিল ডকুমেন্টেশন। এইবার বলি পার্সেন্টেজ কত লাগবে। এখানে 50% থেকে বেশি আর 60% থেকে কম যদি কেউ নম্বর পেয়ে থাকে তাহলে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 50% বা 50% থেকে একটু বেশি আর 60% থেকে একটু কম, অর্থাৎ মাধ্যমিকের 7টা সাবজেক্ট 50 করে যদি পাও, 7 5 35 বা 350 মিনিমাম পেলেই তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিকের জন্য সেম পার্সেন্টেজ 50% ক্যালকুলেশন করে নেবে। শুধুমাত্র যারা ইউজি অর্থাৎ পিজি তাদের জন্য এই স্কলারশিপের কিছুটা ছাড় আছে, অর্থাৎ 50 থেকে 53% মার্কস পেলেই তারা
এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইবার বলি এই স্কলারশিপটার নাম কি। এই স্কলারশিপটার নাম তোমাদের বললাম, একটু পরেই বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বৃত্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বৃত্তি, অর্থাৎ চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড থেকে এই টাকাটা প্রত্যেক বছর মেধাবী, দুস্থ এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সকল ছাত্রছাত্রীদের মধ্যে এই টাকাটি দেওয়া হয়। এই স্কলারশিপের আরেকটা বহুল প্রচলিত নাম আছে, যেটাকে বলা হচ্ছে নবান্ন স্কলারশিপ। সেম নাম, তোমরা নবান্ন স্কলারশিপও বলতে পারো বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বৃত্তি এটাও বলতে পারো। তাহলে তোমাদের স্কলারশিপের নামটাও বলে দিলাম, কি কি ক্রাইটেরিয়া তাও বলে দিলাম, কখন অ্যাপ্লাই করবে। এখনও পর্যন্ত এবছরের পোর্টাল খোলা হয়নি। পোর্টাল যখনই খুলবে আমি আবার ভিডিও মারফত তোমাদেরকে ডিটেলস আমি জানিয়ে দেবো। এই ছিল আজকের যেটা সরকারি স্কলারশিপ। আরেকটা বললাম স্কলারশিপ বলবো, সেটা কি এমপি বিড়লা স্কলারশিপ। এই স্কলারশিপটা টাকাটা একটু বেশি পাবে, এটা বেসরকারি স্কলারশিপ। এখানে আইসিএসসি, সিবিএসসি, আইএসসি সকলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপটা ডিটেলস আমি পরে আরেকটা ভিডিওর মারফত তোমাদের বলে দেব। তাহলে একটা সরকারি স্কলারশিপ আর একটা বেসরকারি স্কলারশিপ। অনেকে প্রশ্ন করছে দুটো স্কলারশিপই কি আমরা পেতে পারি? সাধারণত আমাদের বলা হয় যে প্রত্যেকটা ছাত্রছাত্রী একটা স্কলারশিপের জন্যই এলিজেবল। কেননা এই টাকাটা তো কিসের জন্য দেওয়া হয়? তাদের পড়াশোনার সুযোগ যাতে বেশি বেশি করে পায়, উচ্চশিক্ষায় প্রচার এবং প্রসার যাতে হয়, তার জন্যই ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হয়। তাহলে একজন যদি দুটো স্কলারশিপ পায়, তাহলে ওই টাকাটা দুজন পেলে দুটো ছাত্র পেতে পারবে। তাই সাধারণত নিয়ম অনুযায়ী একজন ছাত্র একটা স্কলারশিপই পেতে পারে। সরকারি স্কলারশিপ তো অবশ্যই একজন ছাত্র একটা পাবে, একটা সরকারি একটা বেসরকারি, এইটা আমি তোমাদেরকে বলবো না। তোমরা কি করবে? তোমরা ঠিক করবে যে দুটো স্কলারশিপ নেব না আমি একটা নিই, আরেকটা স্কলারশিপ আমার কোনো অসহায় বন্ধুবান্ধব বা আমার কোনো নিকটতম মেধাবী ছাত্র যাতে পায় তার ব্যবস্থা করে দেবো। এটা তোমার দায়িত্ব। এইটা আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করতে পারবো না, যেহেতু এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। এই ছিল আজকের ভিডিও দুটো স্কলারশিপ সম্পর্কে। এরপর আরও আপডেট যখন আসবে আমি তোমাদেরকে ভিডিওর মারফত প্রত্যেকটা আপডেট ডিটেলস আমি বলে দেবো। এইখানেই আমি শেষ করলাম। আবার পরের ভিডিওতে দেখা হবে।